আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা। দেখে নেব আজকে নেদারল্যান্ডস। অনুষ্ঠিত হলো প্রয়াত সাংবাদিক অলোক মোদকের স্মরণ সভা। বংশকোপা টাউন হলে অনুষ্ঠিত হলো বর্ধমান জেলা জমিয়াতে উলামায়ে হিন্দের প্রতিনিধি সভা। মেটা ডিভিসি এলাকায় পথ দুর্ঘটনায় আহত 5 জন ব্যক্তি। আসছে বিস্তারিত খবরে। বুধবার শহরে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। দফায় দফায় এদিন তিনি দলীয় নেতৃত্বদের নিয়ে আলোচনা করেন। আগামী বিধানসভা নির্বাচনে জেলায় বিরোধী শূন্য হয়ে যাবে বলে দাবি করেন। বুধবার শহর বর্ধমানে এলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এদিন তিনি প্রথমে সার্কিট হাউসে, পরে কোর্ট কম্পাউন্ড চত্বরে একটি অনুষ্ঠান বাড়িতে বিশেষ আলোচনা সভায় যোগদান করেন। এদিন 3টি বিভাগে তিনি আলোচনা চালান। বর্ধমান পৌরসভার প্রতিটি কাউন্সিলরকে নিয়ে তিনি একটি আলোচনা সারেন। পৌরসভার কাজকর্ম নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। অপরদিকে রায়নার বিভিন্ন সাংগঠনিক শক্তি নিয়েও আলোচনা করেন অরূপবাবু। বিয়েবাড়িতে ঢুকে গিফট না দিয়ে খাওয়া মিটিং নিশ্চয়ই করবো। ঠিক আছে, আমাদের অনেকগুলো মিটিং। বর্ধমান পুরসভাকে নিয়ে সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে এবং ওই অঞ্চলের বিধায়ককে নিয়ে আমরা পারফরমেন্স, তাদের প্রায় 2-2.5 বছরের পারফরমেন্স জানতে চেয়েছিলাম। উই আর রিয়েলি হ্যাপি অ্যাবাউট দেয়ার পারফরমেন্স। আমরা কাউন্সিলরদের কাছ থেকে ওয়ার্ড ভিত্তিক জানতে চাইলাম তারা কী কাজ করেছেন এবং দলগতভাবে বর্তমান পুরসভার জন্য কী কাজ করেছেন তাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা দলীয়ভাবে আজকে পর্যালোচনা করলাম এবং আমরা সত্যি খুশি যে যেভাবে তারা এই কাজ করেছে। এটা ঠিক যেটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ 34 বছর বর্তমান শহরকে ঘিরে যে কাজ হয়নি, মাত্র 2.5 বছরের মধ্যেই সেই কাজ বর্তমান পুরসভা করেছে। পাশাপাশি বর্ধমান জেলার নেতৃত্বকে নিয়ে একটি আলোচনা করেন অরূপবাবু, যাতে মন্ত্রী সহ সাংসদরাও অংশ নেন। আসানসোল পুরসভার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দলীয় সমর্থকদের নিয়ে এদিন তৃণমূলে যোগদান করেন বলে জানান অরূপবাবু। আমরা সেই সমস্যা সম্বন্ধে জানি এবং দল সেই সম্বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং আগামী দিন আরও কিছু ব্যবস্থা নিচ্ছে, সেটা আপনারা জানতে পারেন। এবং এটাই আমরা বলতে পারি, যদি ভগবান ঠিক থাকেন, আল্লাহ ঠিক থাকেন, মানুষ আমাদের উপর আশীর্বাদ যেভাবে করছেন, যেভাবে উন্নয়ন হয়েছে বর্ধমানে 25 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসানসোল পুরসভার, তিনি আজকে 2000 কর্মী সমর্থক নিয়ে আমাদের দলে দীপক কুমার প্রসাদ। মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। জহুরিপট্টি ভারত মাতা ভবনে অনুষ্ঠিত হল সাংবাদিক অলোক মোদকের স্মরণ সভা। প্রয়াত সাংবাদিকের আত্মীয় পরিজন সহ 1 ঝাঁক সাংবাদিক উপস্থিত ছিলেন এদিনের এই স্মরণ সভাতে। প্রয়াত সাংবাদিকের প্রতিকৃতিতে এদিন পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। প্রয়াত সাংবাদিক অলোক মোদকের স্মরণ সভা অনুষ্ঠিত হল বুধবার। গত 21শে ডিসেম্বর মৃত্যু হয় এই সাংবাদিকের। জহুরিপট্টি ভারত মাতা ভবনে চলে এই স্মরণ সভা। এদিন প্রয়াত সাংবাদিকের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি স্মৃতিচারণ করা হয়। স্মরণ সভা অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের আত্মীয় পরিজন সহ 1 ঝাঁক সাংবাদিক উপস্থিত ছিলেন। স্মরণ সভা ঘিরে ভারাক্রান্ত হয়ে পড়ে সমগ্র অনুষ্ঠান। ক্লাবের প্রতিষ্ঠাতা ধরতে পারেন ক্লাবের মা বাবা, যিনি এই ক্লাবকে প্রতিষ্ঠাতা করেছিলেন, উনি আজকে আমাদের মধ্যে নাই। শ্রী অলোক মোদক মহাশয়ের মৃত্যুর জন্য ওনার শোক প্রকাশ করা হচ্ছে ভারত মাতা ভবনে। ভারত মাতা সংঘের উদ্যোগে এখানে শোকসভা আয়োজন করা হয়েছে। এখানে এসেছেন সাংবাদিকরা, অনেক ক্লাবের সদস্যরা, কর্মকর্তারা এই জায়গায় এসছেন। স্বর্ণশিল্পী বন্ধু ভাইরা এসছেন, বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে এসছেন অন্নপূর্ণা পূজা কমিটির পক্ষ থেকে, এলাকার সমস্ত শুভাকাঙ্ক্ষীরা সবাই এখানে এসছে। গোরক্ষণের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা বিরতি। ফেরলাম বিরতির পর। বংশগোপাল টাউন হলে অনুষ্ঠিত হলো বর্ধমান জেলা জমিয়াত উলেমায়ে হিন্দের প্রতিনিধি সভা।
সভাতে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভা ঘিরে উদ্যোক্তা সহ সাধারণ কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল নজরকাড়া। বর্ধমান জেলা জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হলো বুধবার। সভাটি অনুষ্ঠিত হয় বংশগোপাল টাউন হলে। বিভিন্ন দাবিকে সামনে রেখে গড়ে ওঠে এদিনের সভাটি। মূলত বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এদিনের সভাতে। উপস্থিত নেতৃত্ববৃন্দ এদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হন। সভাতে আগত প্রতিনিধিদের উপস্থিতির হার ছিল নজরকাড়া। আজ আমাদের বর্ধমান জেলা জমিয়ত উলামায়ে হিন্দের কার্যনির্বাহক কমিটির এই প্রতিনিধি সভা, কর্মী সম্মেলন। আমাদের মূলত দাবি, বর্তমান পরিস্থিতি সাম্প্রদায়িকতার নামে সারা ভারত জুড়ে যেভাবে এই সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা এরা ভীত সন্ত্রস্ত হচ্ছে, একটা লাগাতার যে প্রচার চলছে যে আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদ এবং যে আইএসআই জঙ্গিপনা যা চলছে, দুর্ভাগ্যবশত কিছু মুসলমান তারা তাতে যুক্ত, কিন্তু তাদের এই অপরাধটাকে গোটা মুসলিম সমাজের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা আমরা মোটেই মেনে নিতে চাচ্ছি এবং এই সন্ত্রাসবাদ যারা করছে তাদেরকে আমরা ঘৃণাও করছি। যেহেতু আমরা জামাতে উলামায়ে হিন্দ ভারতবর্ষের একটা স্বাধীনতা সংগ্রামী প্রতিষ্ঠান, আমরা 1803 খ্রিস্টাব্দ থেকে নিয়ে স্বাধীনতার শেষ লগ্ন 1947 পর্যন্ত আমরা এই দেশত্ববোধ এবং এই দেশের বহুত্বের ভিতরে যে ঐক্য, সেটা গড়ার পিছনে আমাদের পূর্বসূরীরা তারা নিরলস আন্দোলন করেছেন। সেই তাদেরই ভাবনাকে আমরা লালন পালন করি এবং তাদের ইচ্ছা মতো তাদের চিন্তাভাবনা অনুযায়ী আমরা এই দেশে থাকতে চাই এবং এই দেশের পরিস্থিতি নিয়ে আমরা সহযোগিতা করতে চাই। পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। ভারতীয় নৌসেনার উদ্যোগে বারাক ৮ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারতীয় নৌসেনা। নতুন এই প্রযুক্তির ফলে বিশ্বের মানচিত্রে ভারতীয় অবস্থান ঈর্ষণীয় হয়ে উঠবে। ভারতের মিসাইল প্রযুক্তির মুকুটে নব সংযোজন ঘটল বুধবার। ভারত ইসরায়েল যৌথ উদ্যোগে তৈরি দূরপাল্লার LRSAM বারাক ৮ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারতীয় নৌসেনা। এদিন দেশের পশ্চিম উপকূলে আরব মহাসাগরে ভাসমান ডেস্ট্রয়ার শ্রেণীর রণতরী INS কলকাতা থেকে এই পরীক্ষা চালানো হয়। প্রধানত রণতরী থেকে ধেয়ে আসা শত্রুপক্ষের কোনো বিমান, ড্রোন, মিসাইল চলে এলেই বারাক ৮ তা অদূরেই বিনষ্ট করে দেবে। সমগ্র প্রক্রিয়ার ভার ছিল নৌসেনা, ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা এবং ইসরায়েলি এরোস্পেস এজেন্সি। এদিনের সাফল্য কর্মসূচি ভারতের মানকে বিশ্বের দরবারে তুলে ধরবে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। মেটাল ডিভিসি এলাকায় পথ দুর্ঘটনায় আহত হল 5 জন ব্যক্তি। আহত ব্যক্তিরা কলকাতা থেকে বিহারে তীর্থ করতে যাচ্ছিলেন। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল 5 জন। ঘটনাটি ঘটেছে মেটাল ডিভিসি এলাকায়। এদিন কলকাতা থেকে কয়েকজন তীর্থযাত্রী বিহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে এই বিপত্তি ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিদের দেখতে আসেন বর্ধমান থানার পুলিশ আধিকারিক। হ্যাঁ, এখান থেকে যাচ্ছিল না তীর্থ করতে, দিয়ে ওই মেটেল ডিভিসির মোড় আছে, মেটেল ডিভিসির মোড় থেকে বাঁ দিকে গাড়িটা টান নিতে যাবে বলে ওই দিক থেকে একটা গাড়ি চেপে দিয়েছে। সেই গাড়িটা চেপে দিয়েছে, এই গাড়িটা যে বাঁ দিকে টান দিতে গেছে ওই দিক থেকে একটা গাড়ি এসে মুখোমুখি একদম অ্যাক্সিডেন্টে সব একদম আত্মনাদ, মানুষ সব ওখানে মানে ছুটে ওই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে লোক খুব কম, দিয়ে ওখান থেকে লোকজনকে ডেকে গাড়িটাকে থেকে ওই লোকগুলোকে বার করে তখন রক্ত ছড়ছে, পানি নিয়ে আসা হলো। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স। অনুষ্ঠিত হলো প্রয়াত সাংবাদিক অলোক মোদকের স্মরণ সভা। বংশগোপাল টাউন হলে অনুষ্ঠিত হলো বর্ধমান জেলা জমিয়াতে উলামায়ে হিন্দের প্রতিনিধি সভা। মেটাল ডিভিসি এলাকায় পথ দুর্ঘটনায় আহত 5 জন ব্যক্তি। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।